হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে বিহার ঝাড়খণ্ডের সুপার ফেমাস লিট্টি চোখার রেসিপি শেয়ার করছি। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টিও হয়। ট্র্যাডিশনালি এই লিট্টি চোখাটা কিন্তু মাটির চুলায় বানানো হয়, তবে আমি আজ খুব সহজে বাড়িতেই গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো। আর গ্যাস ওভেনে বানালেও এর স্বাদ কিন্তু একটুও কম হবে না। তো চলো রেসিপিটা চটপট দেখে নাও। আর এরকম শীতের সন্ধ্যায় গরম গরম লিট্টি চোখা বাড়িতেই বানিয়ে নাও, ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমি লিট্টি বানানোর জন্য একটা বাটিতে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো নুন, হাফ চামচ বেকিং পাউডার আর 2-3 চামচ ঘি দিয়ে আটার সাথে সমস্তটা একবার খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিলাম। আর তারপর আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়ে আটার ডোটাকে রেডি করে নিলাম। তবে তোমরা খেয়াল রাখবে এই আটার ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়ে যায়। তো দেখো আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোয়ের ওপর থেকে একটু ঘি মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। তো এটা রেস্টে থাকুক, ততক্ষণ চলো লিট্টির ভিতরের পুরটা বানিয়ে নেওয়া যাক। আর তার জন্য একটা বাটিতে 2 কাপ ছাতু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জোয়ান, একটু আদা কুচি, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু ধনেপাতা কুচি আর বাড়িতে থাকা যে কোনো টক ঝাল আচার 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, একটা গোটা পাতিলেবুর রস আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সবটা ছাতুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো ছাতুর মিশ্রণটা দেখো এখন কিন্তু ভীষণ ড্রাই লাগছে। তো তার জন্য এখন এর মধ্যে একদম সামান্য একটু জল দিয়ে ছাতুটাকে আবারও মেখে নেবো, যাতে এই ছাতুর পুরটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। আশা করছি এবার ছাতুর পুরটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব বেশি ড্রাইও নেই, আবার খুব বেশি ভেজা ভেজাও নেই। তো ব্যাস, তাহলে দেখো আমাদের ছাতুর পুর কিন্তু একদম রেডি। এবার চলো লিট্টির সাথে খাওয়ার জন্য যে চোখা, সেই চোখার প্রিপারেশনে যাওয়া যায়। তো এই চোখাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন, 2টো টমেটো, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, আর নিয়েছি 2টো সেদ্ধ আলু। এখন একটা ছুরির সাহায্যে বেগুনের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে চিড়ে দিলাম। আর এই চেরা জায়গাগুলোর মধ্যে রসুন আর লঙ্কাগুলো ঢুকিয়ে দিলাম। এইভাবে বেগুনের মধ্যে লঙ্কা আর রসুনটা ঢুকিয়ে দিলে বেগুনের সাথে সাথে এগুলো খুব সহজেই কুক হয়ে যাবে, আর বেগুনের মধ্যে রসুনের ফ্লেভারটাও বেশ চলে আসে। তো দেখো এরপর এই বেগুন, টমেটো আর আলুতে খুব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নিলাম। আর এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু এই বেগুন আর টমেটোটা সেকে নেওয়ার পর এর থেকে খুব সহজেই খোসাটা ছেড়ে বেরিয়ে আসে। তো দেখো সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর এখন এগুলোকে গ্যাস ওভেনেই পুড়িয়ে নেবো। তো তার জন্য প্রথমে বেগুনটাকে গ্যাস ওভেনে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আগুনে ঝলসে নেবো। আর বেগুনের একদিকটা ঝলসানো হয়ে গেলে তারপর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা খুব ভালোভাবে আগুনে ঝলসে নিচ্ছি, যাতে বেগুনটা আগুনে ঝলসে খুব ভালোভাবে কুক হয়ে যায় আর এই বেগুনের ভিতরটাও খুব ভালোভাবে সফট হয়ে যায়। আর একটা বেগুন খুব ভালোভাবে ঝলসে নিতে প্রায় 10 মিনিট মতন সময় লেগেছে। তো বেগুনের পর তারপরে এই একইভাবে টমেটো দুটোকেও আগুনে ঝলসে নিলাম। আর টমেটো দুটো আগুনে ঝলসে খুব ভালোভাবে সফট হয়ে এলে তারপর সেদ্ধ আলুটাকে একদম হালকা করে একটু পুড়িয়ে নিলাম, যাতে এর মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসে। তো ব্যাস, সবগুলো আগুনে ঝলসানো হয়ে গেলে তারপরে এই বেগুন টমেটোটা একটু ঠান্ডা হয়ে গেলে এই বেগুন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর যেহেতু এতে তেল মাখানো ছিল তাই দেখো খুব সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে। তো সমস্তটার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার আলু, টমেটো, বেগুন, লঙ্কা আর রসুন সবগুলোই হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে চটকে মেখে নিলাম। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিচ্ছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু লেবুর রস আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সবটা আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের চোখাও কিন্তু একদম রেডি হয়ে গেল। আর এইভাবে চোখাটা বানিয়ে নিলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এবার চলো লিট্টিগুলো গড়ে নেওয়া যাক। তো তার জন্য মেখে রাখা আটা থেকে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি। এখন এক একটা লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতন শেপ করে নিলাম। আর তারপর এর মধ্যে আগে থেকে মেখে রাখা ছাতুর পুরটা ভরে দিলাম। আর এই ছাতুর পুরটা কিন্তু একটু বেশি করেই দিও, তাহলে এগুলো খেতে কিন্তু একটু বেশি ভালো হবে। তো পুরটা ভরা হয়ে গেলে এবার আটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিলাম, যাতে এটা খুলে না যায়। আর এইভাবে আমি সবগুলো লিট্টি গড়ে নিলাম। এখন একটা পাত্রে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে লিট্টিগুলোকে এক এক করে রেখে দিলাম। আর এই লিট্টিগুলোকে পাত্রের মধ্যে রাখার সময় কিন্তু অবশ্যই একটা থেকে একটা লিট্টি একটু দূরে দূরেই রাখতে হবে। এরপর একটা প্রিহিটেড কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে এর ওপরে লিট্টির পাত্রটা রেখে লিট্টিগুলোর ওপর থেকে হালকা করে একটু ঘি ব্রাশ করে কড়াই চাপা দিয়ে দিলাম। আর খেয়াল রাখবে কড়াইটা কিন্তু প্রিহিটেড ছিল, অর্থাৎ লিট্টির পাত্রটা রাখার আগে থেকেই কড়াইটাকে আমি হাই ফ্লেমে একটু গরম করে রেখেছিলাম। এখন এটাকে প্রথমে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। আর 15 মিনিট পর কড়াই ঢাকা খুলে লিট্টিগুলোকে একটু উল্টে দিয়ে তারপর এর উপর থেকে আরো একটু ঘি ব্রাশ করে নিয়ে এগুলোকে আরো 10 থেকে 15 মিনিটের জন্য কড়াই ঢাকা দিয়ে বেক করে নেবো। তো দেখো আরো 15 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো এগুলোতে কিন্তু বেশ ভালোই কালার এসে গেছে, তবে একদম মাটির চুলায় বানানো লিট্টির মতন কিন্তু কালার আসেনি।
তো তার জন্য এক একটা লিট্টিকে এখন গ্যাস ওভেনে দিয়ে উল্টে পাল্টে একদম হালকা করে একটু সেকে নিলাম। এতে লিট্টিগুলো দেখতেও যেমন একদম মাটির চুলায় বানানো লিট্টির মতোই পারফেক্ট হয়, তেমনি খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভারও এতে অ্যাড হয়ে যায়। তো ব্যাস, আমাদের লিট্টি তো একদম রেডি। এবার এগুলোকে গরম গরম একটা প্লেটে চোখার সাথে সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করার সময় এক একটা লিট্টিকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে হালকা করে একটু ভেঙেই সার্ভ করছি। আর তারপর এই লিট্টিগুলোর উপর থেকে একটু করে ঘি ছড়িয়ে দিলাম। তবে ট্র্যাডিশনালি এই লিট্টিগুলোকে কিন্তু ঘিয়ের মধ্যে ডুবিয়ে সার্ভ করা হয়। তবে আমি খুব বেশি ঘি দিলাম না, কিন্তু তোমাদের পছন্দ হলে তোমরা ঘিতে ডুবিয়ে সার্ভ করতে পারো। তাহলে আমার আজকের এই লিট্টি চোখার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তাহলে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।